তো তারা তাবলা বাজাচ্ছে, খেলাধুলা করছে। দিন আবু বকর আসলেন। আবু বকর বললেন, এই নবীর ঘরে তোমরা ধূপ বাজাচ্ছ, তাবলা বাজাচ্ছ, এগুলো কেন? তো আল্লাহ রসুল পর্দাটা হাঁটিয়ে বললেন যে, আবু বকর, এটা ঈদের দিন, এতে তারা আনন্দ খুশি করবে। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ঘরে প্রবেশ করলেন, তো মহিলারা জানতে পারলেন যে উমর আসছেন। তখন সকল মহিলা সেই বাড়ি থেকে আপন আপন বাড়িতে প্রবেশ করলে, আপন আপন বাড়িতে ঢুকে গেলেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, আমি আমার দুধগুলো যেগুলো খেলনার জিনিস ছিল সেইগুলো আমি দৌড়াতে পারলাম না, সেইগুলোর উপরে আমি বসে গেলাম। মানে সকল মহিলা চলে গেল, পালিয়ে গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে, আর আমি পালাতে পারলাম না, আমি ওই খেলনার বস্তুর উপরে বসে গেলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে কাপড়টা হটিয়ে বললেন যে, আয়েশা শোনো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কি শুধু মহিলারা ভয় পায়? এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কি শুধু মহিলারা ভয় পায়? ইনাকে দেখে মহিলারা তো ভয় পায়, এই ব্যক্তি যে রাস্তা দিয়ে হাঁটে সে রাস্তাতে শয়তান চলাচল করে না। মানে মহিলা মানুষ তো ভয় করে, শয়তান পর্যন্ত একে দেখে ভয় করে। আল্লাহ রসুল বলছেন যে, উমর, আমি যে রাস্তা দিয়ে হাঁটি সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে, কিন্তু আমার শয়তান ক্ষতি করতে পারে না। আমি যে রাস্তা দিয়ে চলি ওই রাস্তা দিয়ে শয়তান চলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আমি যে রাস্তা দিয়ে চলাচল করি ওই রাস্তা দিয়ে শয়তান চলাচল করে, আর উমর তুমি যে রাস্তা দিয়ে চলাচল করো ওই রাস্তা দিয়ে শয়তান চলাচল করে না। একটা ব্যতিক্রম মানুষ ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা।